ফেসবুকে এই রেসিপিটা দেখার পরে হঠাৎ করে আমার ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেল। আমাদের বাসায় যেদিন মাংস রান্না হতো সেদিন আম্মু রান্না করা মাংস থেকে কয়েক পিস নিয়ে বিকালবেলা আমাদের জন্য এই নুডলসটা রান্না করতো। আর আমরা সব ভাই বোনেরা খুব বেশি পছন্দ করতাম এই নুডলসটা। এখন দামি দামি রামেন আর চাউমিনের ভিড়ে এই নুডলসটা যেন হারিয়ে যাচ্ছে। এই নুডলসটা রান্না করার জন্য আমি 2 প্যাকেট নিয়েছি ম্যাগি। আগে তো আমরা ম্যাগি নুডলস খেয়েই বড় হয়েছি। এখন এটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব। নুডলস আলাদা করে সিদ্ধ করে দেখানোর কিছু নেই। অন্যদিকে আমি নিয়েছি গাজর, এটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। সাথে কিছু পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতাও কুচি করে কেটে নিয়েছি। এখানে 5-6 পিস গরুর মাংস আমি তুলে এগুলোকে পার্টে পার্টে খুলে নিয়েছি। এখন নুডলসটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি সামান্য একটু ভেজে নিব। 1 থেকে 2 মিনিট পেঁয়াজটাকে একটু ভেজে কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর আর কাঁচামরিচ। গাজরটা দিয়ে এখন এটাকেও আমি একটু সময় নিয়ে ভেজে নিব। গাজর যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি 2-3 মিনিট সময় নিয়ে এটাকে একটু ভেজে নিব যাতে করে গাজরটা সিদ্ধ হয়ে যায়। যখনই গাজরটা সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে এখন আমি আরও এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মাংসের ঝোল। আমি এখানে যে মাংসটা রান্না করেছিলাম সেখান থেকে ঝোল নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আর এই মাংসের ঝোলটা দিলে কিন্তু নুডলসটার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এখন আবারও এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি ডিমটাকে সুন্দর করে স্ক্রাম্বল করে নিব। এর মধ্যে কিন্তু আমি আলাদা করে কোনো লবণ বা অন্য কোনো কিছু ব্যবহার করিনি। এখন ডিমটা স্ক্রাম্বল করা হয়ে গেলে সবগুলো মশলাকে একসাথে আমি ভেজে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট এভাবে ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা নুডলসের মশলা। এখানে অবশ্যই একটা নুডলসের মশলা দিবেন। আপনারা যদি হেলথ সচেতন হন তাহলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে এর স্বাদটা অনেক গুণ ভালো হয়। মশলাটা দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসটাকে দিয়ে এটাকে আমি সাথে সাথে নেড়ে দিব। আর উপর থেকে দিয়ে দিব একটু টমেটো সস। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি আপনাদের কাছে না থাকে। এখন এটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমি মিশিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা আমি লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখেছি। 2-3 মিনিট মিশিয়ে দিলে হয়ে গেল মজাদার এই নুডলস। এখন উপর থেকে আপনারা চাইলে একটু ধনিয়া পাতাও দিতে পারেন। বিশ্বাস করুন এই নুডলসটা খেতে এত বেশি মজার হয়, এটা দামি দামি রামেন চাউমিনকেও হার মানাবে। আশা করছি ভালো লেগেছে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং।